সম্মানিত উপস্থিতি, আমি আজ আলোচনা করব সুলহ হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে, যেটি হজের মাসে অনুষ্ঠিত হয়েছিল, সংগঠিত হয়েছিল। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মুখ্য বিষয় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে অর্ডার পাইলেন, নির্দেশ পাইলেন, নবী গো, আপনাকে মক্কার কাফির মুশরিকরা সীমাহীন নির্যাতন নিপীড়ন চালিয়ে, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আপনাকে ব্যস্ত করে রেখেছে, আপনাকে কষ্টের মাধ্যমে রেখেছে। অতএব নবী গো, আপনাকে মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করে যাইতে হবে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পাইলেন। আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমাকে নিয়ে আমাকে আল্লাহ পাক হিজরত করার জন্য বলেছেন। আল্লাহর নবীর এই সাহাবীকে নিয়ে, হযরতে আবু বকরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যখন, মদিনার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রাস্তা থেকে মক্কার জমিনের দিকে তাকায়া বলতে থাকেন। হযরতে আবু বকর বলেন, আল্লাহর নবী মক্কার জমিনকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহর নবী বারবার মাথা ফিরায়া বলতে থাকেন, হে মক্কার জমিন, আমি তোমাকে ছেড়ে যাইতে চাই না, কিন্তু তোমার অধিবাসীরা আমাকে এখানে থাকতে দিল না। আল্লাহর নবী এই কথা বলে ঝরঝর করে চোখ থেকে পানি পড়তে থাকে। আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হন, আবার তার জন্মভূমির মায়ার কারণে তার মাথাটা ঘুরে যায়, আবার মক্কা নগরের দিকে দেখে দেখে এই কথাগুলো বলতে থাকে। আল্লাহর নবী এবার মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মক্কায় যখন ইসলামের প্রচার করছিলেন, তখন মুসলমানদের সংখ্যা ছিল সংখ্যালঘু, অল্প কিছু সংখ্যক মুসলমান। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহর নবীকে বিশাল বড় সাম্রাজ্যের রাজা করে দিবেন, এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় পাঠালেন। যখন মক্কা থেকে মদিনায় পাঠালেন, তার পূর্বে কয়েকজন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার মধ্যে উন্নত মানের একজন ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামের সুচিতল ছায়াতলে যখন চলে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, ইতিপূর্বে যা গোপনে দাওয়াত হয়েছে আর গোপনে দাওয়াত হবে না, এখন প্রকাশ্যে দাওয়াত হবে, ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। হযরতে ওমর ইবনুল খাত্তাব তার তরবারির খাম থেকে বের করে মক্কার মধ্যে টোল করতে থাকলেন, মুভ করতে থাকলেন, আসো, কে আসো, তার সন্তানকে বাপ হারা করতে চাও, আমার সামনে আসো। কে আসো, কে আসো, তার মার কোল খালি করতে চাও, আমার সামনে আসো। কে আসো, তার স্ত্রীকে বিধবা করতে চাও, আমার সামনে আসো। হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তিত্ব থাকার পরেও আল্লাহ পাক কেন হিজরতের ফয়সালা করলেন? কারণ একটাই, কারণ হলো আল্লাহ পাক চান যে মক্কা থেকে মদিনায় চলে গিয়ে দিনটা ভালোভাবে, নম্র স্বরে, নরম ভাবে পৌঁছাইতে এক পর্যায়ে গরমের দিকেও দরকার আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে সবগুলো কি শুধু নরম কথা নাকি? কোরআনে কারীমের মধ্যে আদেশ, নিষেধ, নির্দেশ
সবগুলো কঠোরতা এবং শিথিলতা সব কিছু আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে তুমি আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে মরিচ পর্যন্ত সবগুলোর কথা আমি আল্লাহ গাইড করে দিয়েছি এই কোরআনের মধ্যে। এই জন্য আমরা কোরআন থেকে মুসলমানরা যখন আজকে সরে গিয়েছি, কোরআন থেকে সরে যাওয়ার কারণে আজকে এই মুসলমানদের অধপতন, লাঞ্ছনা, বঞ্চনা, ভর্ৎসনা ছাড়া কোরআন থেকে যদি আমরা না সরতাম তাহলে মুসলমানদের ইজ্জত এবং সম্মান আজও পৃথিবীর বুকে এখনো থাকতো। সম্মানিত উপস্থিতি বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় একের পর এক মানুষরা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন। কখনো একজন, কখনো দুইজন, কখনো তিনজন, পাঁচজন, 10 জন, 12 জনের জামাত করে আসতেছে। মদিনার মধ্যে মানুষেরা ইসলাম কবুল করতেছে। আল্লাহর নবীর অলৌকিক ক্ষমতা কিছু কিছু থেকে অনেকেই ইসলাম কবুল করতেছে। এমন সময় যখন মদিনায় অনেক বছর থেকে থাকলেন আল্লাহর নবী, সেই সময় আল্লাহর নবী স্বপ্নে দেখলেন। এই স্বপ্নের কথা সাহাবায়ে কেরামদেরকে পরের দিন সকালবেলায় সেই আল্লাহর নবী বলেই ফেললেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, আমি স্বপ্নে দেখলাম আমরা অনেক বড় একটা জামাত নিয়ে আমরা মক্কায় গিয়ে হজ উমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং উমরা শেষে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, এবং আমরা মাথা মুন্ডিয়েছি, কেউ বা আবার মাথার চুল ছোট করেছি, একদম 0 সাইজ করেছি, আর তারপরে আমরা ইহরাম বেঁধেছি। আমি এটা স্বপ্নে দেখলাম। যারা মুহাজির সাহাবী ছিল, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছে, তাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা আছে না নাই? এই মাতৃভূমির প্রতি ভালোবাসার যেন খোঁচা দিয়ে দিলেন আল্লাহর নবী। তাদের আবার মাতৃভূমির প্রতি ভালোবাসা জাগ্রত হয়ে গেল। তারা আবেগ আপ্লুত হয়ে পড়ল, ওগো নবী, কবে আমরা আবার মক্কায় চলে যাচ্ছি আপনি বলুন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্পষ্ট বাণী, আল্লাহর নবী যেমন স্বপ্ন দেখলেন, আর আমরা জানি নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আর নবীদের স্বপ্ন যখন ওহী, সমস্ত নবীদের স্বপ্নকে যদি একত্রিত করা হয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বপ্নটা একটু ভিন্ন রূপ হবে কিনা? কারণ সমস্ত নবীদের যিনি সর্দার হন, যিনি নেতা হন, তার কথা অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম হয় কিনা? সম্মানিত উপস্থিতি বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবীদের সামনে যখন এই কথা আল্লাহর নবী বলে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলকে বললেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমরা মক্কায় উমরার উদ্দেশ্যে রওনা হব। আল্লাহর নবীর 1400 সাহাবী, 1400 সাহাবীর একটা কাফেলা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হজ এবং উমরার জন্য রওনা হলেন। মক্কা থেকে 20 কিলোমিটার দূর হুদায়বিয়া নামক একটা গাছের নিচে বা একটা পাহাড়ের নিচে তারা যখন পৌঁছলো, এমন সময় কিছু ভদ্রলোক আছে না নাই, যেই ভদ্রলোকের পোশাকটা সুন্দর, চেহারাটাও সুন্দর, কিন্তু এখানকার কথা গিয়ে অন্য জায়গায় বলে, অন্য জায়গার কথা এখানে এসে বলে। এই সমস্ত ব্যক্তিদেরকে হাদিসের ভাষায় বলা হয় চগলখোর। এই সময় আল্লাহর নবীর আগমনের কথা কোন একজন ইবলিস শয়তান মানুষ রূপে এক শ্রেণীর মানুষদেরকে বলে দিল, শোনো, মুহাম্মদ তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসতেছে, সে উমরা করতে আসতেছে না, অতএব তোমরা প্রস্তুতি নাও।
তোমরা ঘুমায় থাকো না, মুহাম্মদ 1400 সাহাবীর একটা জামাত নিয়ে তোমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসতেছে। হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর নবী যখন পৌঁছলেন, পৌঁছার পরে সেখানে তিনি তাবু ডাকলেন। সেখানেই যখন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় যখন পৌঁছলেন, হুদাইবিয়া নামক স্থানে যখন পৌঁছলেন, পৌঁছার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সেখানে পাঠালেন যে তুমি যাও, একটা চুক্তিনামার কথা শুনে আসো। এই চুক্তিতে আমরা বলতেছি, ওসমান যাওয়ার পরে বলতেছে, শোনো, আমরা কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, বরং আমাদের তরবারিগুলো দেখো খামের মধ্যেই এখনো রয়েছে, আমরা তরবারি একটু বিন্দু পরিমাণও বের করি নাই। অতএব আমরা উমরা করব, চলে যাব। আমাদের সাথে আছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওই কাফের মুশরিকরা বলতে লাগলো যে ওসমান শোনো, তাহলে একটা চুক্তির মধ্যে আসতে হয়, এই চুক্তিটা লিখিত হইতে হবে। তাদের পক্ষ থেকে এইদিকে হযরতে ওসমানকে বলা হলো, ওসমান তুমি তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর এখানে ঢুকতে পারবে না, যদি ঢুকে তাহলে তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা তাকে হত্যা করে ফেলবো। এই কথা যখন বললেন, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে কাফেরের দল, শুনে রাখো, আমি ওসমান বেঁচে থাকতে আমার নবীর গায়ে এক ফোঁটা রক্ত ঝরবে, আমি ওসমান তা সহ্য করব না। হযরত ওসমান যখন এই কথা বললেন, সাথে সাথেই ওসমানকে বন্দী করে ফেললো। আর এই দিকে তো খবর একটা চলে গেছে, ইবলিস শয়তান গিয়ে বলতেছে, কুতিলা ওসমান, হযরত ওসমানকে তো ওরা হত্যা করে ফেলছে। কি বলছে? হযরত ওসমানকে হত্যা করে ফেলছে। খবরটা সত্য না মিথ্যা? মিথ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিকে তার পূর্বে হযরত ওসমানকে হত্যার কথার পূর্বেই তাদের পক্ষ থেকে একজন লোক আসলো, হযরতে আলীর হাতে খাতা কলম আল্লাহর নবী দিলেন, আলী তুমি লেখো। তাদের সাথে যে চুক্তিনামা, তারাই সমস্ত 13টা থেকে 14টা প্রস্তাব তারাই দিল, এবং তাদেরটাই বাহ্যিকভাবে সবকিছু তাদেরটাই মেনে নেওয়া হলো। মুসলমানদের কোনো কথা সেদিন খাটলো না। তারা 1 নাম্বার চিঠির উপরে লেখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কাফিরদের সাথে সন্ধিনামা। এই কথা যখন লেখলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার কাফিরদের সাথে সন্ধিনামা, এই কথা যখন লেখলো, লেখার পরে তারা 1 নাম্বার তারা প্রত্যাখ্যান করলো, মুহাম্মদ নাম ঠিকই থাকবে, রাসূলুল্লাহ থাকবে না। কি বললো? 1 নাম্বার শর্ত, মুহাম্মাদের সাথে রাসূলুল্লাহ থাকবে না। আর যদি রাসূলুল্লাহ থাকে তাহলে তো আমরা তাকে মেনেই নিলাম, যত দোষ তো এই যে রাসূল হওয়ার কারণে, যত দোষ কি রাসূল হওয়ার কারণে। আর আপনারা জানেন কিনা, মুসলমান যারা ঈমানদার তাদের একটাই দোষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলমান গণের একটাই মাত্র দোষ, একটাই মাত্র অপরাধ, আল্লাহকে আল্লাহ বলে ঈমান এনেছে। মুসলমানদের আর কোনো অপরাধ নাই। কি অপরাধ? আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, অন্তরে বিশ্বাস করেছে, জবানে উচ্চারণ করেছে, পরাক্রমশালী এবং প্রশংসনীয় রবের উপরে ঈমান এনেছে। এটাই কিন্তু মুসলমানের মুখ্য দোষ। এই পৃথিবীতে আপনারা জানেন, তৃতীয় বিশ্বযুদ্ধে একটা
প্রস্তুতি চলছে। মুসলমানদের একটাই কারণ হলো তারা কোরআনের উপরে চলে কেন, কোরআনের কথা বলে কেন, কোরআনের বিপক্ষে কেন চলে না, কোরআনকে বাদ দিয়ে কেন চলে না, তাদের ওই খ্রিস্ট ধর্মের দিকে কেন, ইহুদি ধর্মের দিকে কেন প্রমোট করে না। এটার উদ্দেশ্য, এটার জন্যই তারা বিরোধিতা করে মুসলমানদের। তাহলে মুসলমানদের শত্রু হতেই পারে কখন? যখন মুসলমানরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর নবীর প্রতি ঈমান আনবে, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনবে, ফেরেশতাকুলের উপরে ঈমান আনবে, এই পৃথিবীর যত কিতাবাদি আসছে আসমানি কিতাব সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে, তখনই কোনো কারণ নাই, বরং মুসলমানের উপরে এমনিতেই শত্রু বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম তাদের এক নাম্বার কথা হলো মুহাম্মদ থেকে রাসূলুল্লাহটা কেটে দিতে হবে। এই সন্ধিনামা, এই চুক্তি 10 বছরের জন্য হইতেছিল, মাত্র 10 বছরের জন্য। আল্লাহর নবী বললেন ঠিক আছে। আলী এই চুক্তিটা কত বছরের জন্য? আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা মাত্র 10 বছরের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আল্লাহর রাসূলকে, আল্লাহর নবী বললেন আমি তো 10 বছরের নবী নই, বরং আমি এখন থেকে নিয়ে পৃথিবীর শেষ লক্ষ্য পর্যন্ত সমস্ত উম্মতের জন্য নবী, অতএব আমার এই 10 বছর নবী লিখতে হবে, এখানে কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা লক্ষ্য করলেন, লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন জিবরিলের মাধ্যমে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও নবী আপনি এই জায়গায় 10 বছরের জন্য আপনার নবুয়তের রিসালাতের নামটাকে কেটে দিতে যাচ্ছেন, কিন্তু আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা কোরআনে কারীম তেলাওয়াত করবে, যতজন কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের সাথে রাসূলুল্লাহ থাকবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা খুশ খবরে শুনলেন। ওই জায়গায় কিন্তু শর্তের মধ্যে লেখা হয়েছে, আল্লাহর নবী বললেন তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো না আলী, সুতরাং তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথাটা লেখো। হযরত আলীর একটা স্পষ্ট কথা, ও নবী আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আমি আমার হাত দিয়ে রেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাধ্য নাই, যে আমার ইচ্ছা নাই এবং আমার শক্তি নাই আপনার নাম থেকে রাসূলুল্লাহটা আমি কেটে দেই। আল্লাহর নবী বলেন তুমি খাতা কলমটা আমার দিকে দাও। আল্লাহর নবী খাতা কলমটা নিলেন এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। তাহলে প্রকৃতপক্ষে বাস্তব বাহ্যিক দৃষ্টিতে এই জায়গায় যদি লক্ষ্য করি, তাহলে এক নাম্বার যে শর্ত তারা লাগিয়েছে, তাহলে মুসলমানেরই তো কথা, মুসলমানের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটা, রাসূলুল্লাহর কথাটা কাটা গেল, তাহলে মুসলমানরা তো সেখানে একটু ছোট হয়ে গেল কিনা বাহ্যিক দৃষ্টিতে। কিন্তু অভ্যন্তরীণ দৃষ্টিতে আল্লাহ প্রকাশ্য যখন এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, সূরাতুল হুজুরাতের 29 নম্বর আয়াতের শুরু লগ্নে আল্লাহ পাক যখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন রাসূলুল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে কারীমের মধ্যে লিখে দিলাম, তাহলে বলুন তো বাহ্যিক দৃষ্টিতে যদিও প্রথমে বোঝা যায় যে আল্লাহর নবী বা মুসলমানরা তখন ছোট হয়েছে তাদের কাছে, বরং পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়ায় দিয়েছেন কিনা বলুন। তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও ছোট, পরবর্তীতে এটার প্রতিদান আল্লাহ পাক নিজে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এইদিকে খবর আসলো কদ কুতিলা উসমান, হযরত ওসমানকে হত্যা করা হয়েছে। করছে বন্দী, কিন্তু খবর রটেছে কি হত্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, হাত বাড়ায়া বললেন কে আছো? আমরা হযরত ওসমানের হত্যার প্রতিশোধ নেব। হাত বাড়ায়া আমার হাত
হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। আল্লাহর নবী যখন এরকম করে হাত বাড়ালেন, সমস্ত সাহাবারা একজোট হয়ে আল্লাহর নবীর হাতের উপরে হাত রাখলেন এবং আল্লাহ পাক বললেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত আমি রেখে দিলাম। সুতরাং বিজয়ী তোমরাই, বিজয়ী তোমরাই। আল্লাহ যদি কারো পাশে থাকে তাহলে ভয় ভয় আছে? সম্মানিত উপস্থিতি, এই জায়গায় চুক্তিনামা নিয়ে আর একটা কথা বলে দিই। চুক্তিনামায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সকলেই মিলে মনে করেছে ইতিপূর্বে যতগুলো যুদ্ধ মদিনা থেকে আমরা করেছি এদের সাথে সবগুলোতেই বিজয় আমাদের হয়েছে, কিন্তু এই জায়গায় চুক্তি করাটা রাসূলের মনে হয় ঠিক হলো না। এই কথাটা তারা মেনে নিয়েছিল এবং এই কথাটা তারা মনে মনে ভাবতেছিল এবং তারা এই কথা মনে মনে রেখেই এক পর্যায়ে রাসূল বললেন, তোমরা এই খাতার মধ্যে দস্তখত করো, সাইন করে দাও। বড় বড় সাহাবীরা এখানে সাইন করলেন। মনের মধ্যে কোন কথা যে রাসূল মনে হয় রাসূলের এই কাজটা আমরা তো এদের সাথে যুদ্ধ করলেই বিজয় লাভ করতাম, কিন্তু কেন জানি আল্লাহর নবী এটাকে চুক্তিনামায় লিপিবদ্ধ করলেন, কেন জানি এই কথাটা মনে, কিন্তু সাইন করলেন যখন হাতে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কত কারিশমা, আল্লাহ পাক তো মেহেরবান, আল্লাহ পাক তো গফফার, আল্লাহ পাক তো রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্ধির মাধ্যমে পরবর্তীতে যতগুলো সন্ধি হয়েছে সমস্ত সন্ধিগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করেছেন। কিভাবে? তারা দ্বিতীয় নাম্বার চুক্তি লেখলো। দ্বিতীয় নাম্বার চুক্তি কি? শর্ত লাগাইলো যে এই বছর তোমরা হজ করতে, উমরা করতে পারবা না, তোমরা যেমন ইহরাম বাঁধছো এই অবস্থায় তোমরা চলে যাবে, ইহরাম ভাঙতে হবে, ভাঙার পরে তোমরা আগামী বছর এসে এটা কাজা করবে। এই চুক্তিতেও রাসূল বললেন, ঠিক আছে লেখো। তৃতীয় নাম্বার চুক্তি, কেউ যদি মক্কা থেকে মদিনায় আপনার কাছে এসে আশ্রয় নেয় তাদেরকে আমাদের কাছে পাঠাইতে হবে। রাসূল বললেন, ঠিক আছে। মুসলমানরা হতবাক, কি ব্যাপার? রাসূল তাদের প্রত্যেকটা কথাই বলতেছেন ঠিক আছে, কারণ কি? এই কারণটা মুফাসসিরিন ইকরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন স্পষ্ট করে। হাদিসের মধ্যে, একাধিক হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ আছে সুলাহ হুদাইবিয়ার সেই ঘটনার মধ্যে। আপনারা লক্ষ্য করেন, চুক্তিনামা লেখা হয়েছে এমন সময় হযরত আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বেরি, পায়ে বেরি, গলায় বেরি, এই বেরি পরে তিনি আসছেন, রক্ত এখনো টপটপ করে তার কাছে পড়তেছে। তিনি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, যাওয়ার পরে একটা পর্যায়ে তার রক্তে জমিনটা লাল হইতেছিল, টপটপ করে তার গা থেকে পানি রক্ত পড়তেছে। এমন সময় কাফেররাও সেখানে উপস্থিত। কাফেররা বলতেছে, এই যে আবু বসর এসেছে, এই আবু বসরকে সবার আগে আপনাকে মক্কায় পাঠাইতে হবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, পাঠাইয়া দিলাম। এখন আল্লাহর নবী পাঠানোর আগে একটা কথা আবু বসরকে বললেন, আবু বসর, আমি বাহ্যিক দৃষ্টিতে তোমার কোনো সহযোগিতায় আসলাম না, তোমাকে কোনো সহযোগিতা করতে পারলাম না, চুক্তির মধ্যে আছি, কিন্তু আবু বসর তুমি খেয়াল রাখো, আমি তোমাকে আল্লাহর হাওলায় দিয়ে দিয়েছি। এমন অবস্থায় একজন সাহাবী তাকে ব্যাক করে আবার মক্কায় যখন পাঠালেন, মক্কায় পাঠানোর পরে একজন সাহাবী আসলেন কয়েকদিন পরে। যখন এই সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন, তখন ওই যে চুক্তি ছিল মক্কার লোকেরা যদি মদিনায় এসে আপনার কাছে আশ্রয় নেয় তাহলে তাদেরকে কি করতে হবে? ফেরত দিতে হবে। এমন তো অবস্থায় যখন আল্লাহর নবীর একজন সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, সাথে সাথে তারা 3 থেকে 4 জনের একটা কাফেলা সহ অস্ত্র তরবারি সজ্জিত একটি কাফেলা, ছোট্ট কাফেলা দিয়ে রাসূলের কাছে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে ব্যক্তি এসেছে তাকে আমরা ফেরত চাই।
কারণ চুক্তি তো ছিল এটাই যে মক্কা থেকে যে আসবে তাকে মদিনায় পাঠাইতে হবে। আর মদিনা থেকে যদি কেউ মক্কায় যায়, এদের চুক্তিটা দেখেন, মদিনা থেকে যদি কেউ মক্কায় যায় আমরা ফিরাবো না। আল্লাহর নবী বলতেছে ঠিক আছে, কেন জানেন? কারণ আল্লাহর নবী ভালো জানেন যার মধ্যে ঈমানের একটা ছিটা ফোঁটাও ঢুকেছে সে কোনোদিন ইসলাম ত্যাগ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহর নবীর এই সাহাবী আসলেন, আসার পরে আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবী লক্ষ্য করে বলতেছে, শোনো আমি তো চুক্তির মধ্যে আছি, অতএব তুমি মক্কায় চলে যাও। কি বললেন আল্লাহর নবী? এই রাস্তার মধ্যেই যত ঘটনা, আল্লাহর নবী বললেন তুমি মক্কায় চলে যাও, এরা আসছে তোমাকে নিতে, তুমি চলে যাও। এই সাহাবী যাইতেছে যাইতেছে যাইতেছে, কয়েকজন সহ কাফেলা সহ যখন যাইতেছে, এমত অবস্থায় কাফেলারা, ওই কাফেররা সকলেই একটু ক্লান্ত হয়ে পড়লো। হওয়াতে তারা এক জায়গায় তাঁবু লটকাইলো। তাঁবু যখন টাঙ্গালো, টাঙ্গার পরে এমত অবস্থায় তারা রেস্ট করতেছে। একজন সাহাবীকে, একজন কাফেরকে তারা পাহারায় দিয়েছে যে এই সাহাবীকে তুমি পাহারা দাও। এখন সাহাবী একা, এই ব্যক্তি একা, আর তারা পাশেই রেস্ট করতেছে, আরাম করতেছে। এমন সময় সাহাবী বলতেছে এটাই তো সুযোগ, এটাই তো সুযোগ একে বোকা বানানো, অতএব আমি কিছু পান করতে দেই, দেখি কোনো কাজ হয় কিনা। আল্লাহর নবীর সাহাবী তিনি লক্ষ্য করে বলতেছে, ভাই তোমার এই তরবারিটা, এটা মক্কা নগরীর দ্বিতীয় কোন তরবারি নাই, আমি জানি মক্কায় এরকম দ্বিতীয় কোন তরবারি নাই, তোমার তরবারিটা সবচেয়ে উন্নত মানের তরবারি। এখন সে একটু ফুলে গেছে, সে বলতেছে আমি তো এটা অমুক দেশ থেকে নিয়ে আসছি এত টাকা দিয়ে, এটা খুবই সুন্দর। এটা সে যখন এরকম করে দেখতেছিল তখন সাহাবা বলতেছেন যে এই তরবারিটা মনে হয় আমার দেখা মতো মদিনা এবং মক্কা মিলে এরকম তরবারি কারো নাই, সুতরাং অনেক দামি তরবারি, তাই না? বলতেছে হ্যাঁ এটা অনেক দামি, বিশ্বাস না হলে একটু দেখো। সাহাবীর হাতে তরবারিটা দিল, সাহাবী এই পাশে ঘুরাইয়া দেখে, ওই পাশে ঘুরাইয়া দেখে, হাতলটা দেখে খুব সুন্দর। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে চলতেছে কোন পাশ থেকে আঘাত করলে একে সরাসরি জাহান্নামে পাঠানো যায়, এবং উপরে শুধু এই পাশে দেখে, ওই পাশে দেখে, দেখে আল্লাহু আকবার বলে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এমন সময় এই বাকি 3 জন বা 4 জন যারা ছিল তারা দৌড় দিয়ে রাসূলের কাছে মদিনায় চলে গিয়েছে। মদিনায় যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আমাদের সাথে একজন সাহাবীকে পাঠাইয়া দিয়েছেন, ফেরত সাহাবীকে পাঠাইয়া দিয়েছেন, সুতরাং সে তো আমাদের সাথে এরকম গাদ্দারি করেছে। আল্লাহর নবী মুস্কি হাসলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী মুস্কি হাসলেন। হাসার পরে বলতেছে, দেখো ফেরত দেওয়ার দায়িত্ব আমি নবী, কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ বা হেফাজতকারী আমি নই, এটাকে গাইড দেওয়ার দায়িত্ব আমার নয়, বরং আমি তো ফেরত দিয়েছি, তোমরা হেফাজত করতে পারো নাই, সেটা তোমাদের ঘাটতি। ওই যে একজন সাহাবী তিনি যখন হত্যা করলেন ওই কাফের মুশরিকদেরকে, হত্যা করার পরে তিনি চিন্তা করে আমি যদি মদিনায় চলে যাই, আল্লাহর নবী আমাকে মদিনা থেকে মক্কায় ফেরত পাঠাবেন, চুক্তির মধ্যে লেখা আছে। আমি যদি মক্কায় যাই তাহলে মক্কার লোকেরা আমাকে ধরে টুকরো টুকরো করে ফেলবে, অতএব আমি কোথাও যাব না, যেই জায়গায় ছুরি দিয়ে তাদেরকে আঘাত করেছি আমি এই জায়গায় বসে থাকবো। মক্কার কাফেলারা, ব্যবসার কাফেলারা যেই জায়গা দিয়ে যাতায়াত করে এই রাস্তার কিনারে, এই রাস্তার পাশেই তিনি বসে থাকলেন, এবং তার মতো ইমানদার যত আছে সব এই খবরটা যখন মক্কা এবং মদিনা উভয় জায়গাতে ছড়িয়ে পড়লো, তখন আল্লাহর নবীর এই সাহাবীর সাথে এই সাহাবীর মতো যত ইমানদার ছিল যারা এরকম দোদল্যমনায় ভুগতেছে, আমরা মদিনায় গেলে রাসূল ফেরত দেবে, মক্কায় গেলে মানুষরা হত্যা করবে, অতএব আমাদের জীবনটা নিয়ে লড়তে হবে। অতএব ওই যে সাহাবী ছুরিওয়ালা সাহাবী, তার সাথে বিশাল বড় একটা জামাত
অংশগ্রহণ করে ফেললো। অংশগ্রহণের পরে একটা পর্যায়ে তারা বিশাল বড় একটা কাফেলা হয়ে গেল, বিশাল বড় একটা দল হয়ে গেল। এরপরে যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যখন তারা ব্যবসার উদ্দেশ্যে মক্কার কাফেররা যাইতে থাকে, কাফেরদেরকে আটকায়। আটকানোর পরে বলতেছে, মাল সামানা, খাবার দাবার যা আছে দিয়ে যাবি নাকি গড্ডানটা দিয়ে যাবি? তারা ভয়ে এগুলো খাবার দাবার সব কিছু দিয়ে যেতে লাগলো। একটা পর্যায়ে মক্কার কাফেররা তখন কুরাইশ বংশের কাফেররা তখন একটা পর্যায়ে জরুরি মশওয়ারার মধ্যে বসলো। না না, সকলে চিঠি লেখো, সকলে মুহাম্মাদের কাছে চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো সমস্ত যত মুসলমান আছে মক্কার গুলো আপনি নিয়ে নেন। কি বলেন? তাহলে বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হ্যাঁ বলেছিলেন যে হ্যাঁ, যত মক্কা থেকে কোন লোক আসলে আমি এটাকে ফেরত পাঠায় কোথায় দিব? মদিনা থেকে। মদিনায় আসলে মক্কায় ফেরত পাঠাবো। বাহ্যিক দৃষ্টিতে তিনি বলেছেন হ্যাঁ, কিন্তু যখন বিশাল বড় একটা জামাত সেখানে হয়ে গিয়েছে তখন কাফেররাই বলতে বাধ্য হয়েছে, ওগো নবী, মদিনা মক্কা যত জায়গা আছে সমস্ত মুসলমানদেরকে আপনি এক জায়গায় নিয়ে নেন, তারপরে আমাদের খাবারের রাস্তাটা তৈরি করে দেন। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার কারণ কি? মুসলমান এবং কোরআনের আইন মুসলমানরা যে মানে, কোরআনের আইন যে মুসলমানরা মানে, তারা বাহ্যিক দৃষ্টিতে দেখে এই আইনটা মানলে মনে হয় আমার ক্ষতি হয়ে যাবে। না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, যাকাত দিলে আপনার ক্ষতি হবে না, আপনার বিন্দু পরিমাণ কোন দিক থেকে ক্ষতি আসবে না, বরং বাহ্যিক দৃষ্টিতে যদিও কষ্ট হয়, আখিরাতের অংশ আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা সবাই হকের পথে চলবো। এই জন্য আল্লাহর নবী সেইখানে চুক্তি হলো, চুক্তি নামাতে আল্লাহর নবী সমস্ত গুলো বিপক্ষে গেল, মুসলমানের বিপক্ষে গেল। আজও বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সমস্ত আইন আদালতের যদি দেখে লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন সমস্ত আইন আদালত গুলো সবগুলো মুসলমানের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনে কারিমের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই জন্য আল্লাহ পাক একের পর এক গজব আমাদের মাঝে দিয়েছেন কিনা বলুন?